তাহলে হচ্ছে কি HTML হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার ওয়েব পেজে, আর CSS দিয়ে কি আমরা হচ্ছে স্টাইল করব। আচ্ছা, এটা তো হলো একটু বোঝার জন্য, বাট টেকনিক্যালি যদি কেউ জিজ্ঞাসা করে যে CSS কি, ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে। আচ্ছা, গত ক্লাসে আমি বলছিলাম যে CSS তিনভাবে লেখা যায়। কেউ কি বলতে পারবেন সেই তিনভাবে কিভাবে লেখা ইনলাইন যায় কি? সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন কি আমরা কি ট্যাগের মধ্যে দিয়ে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। ইনলাইন কি আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে স্টাইল, কোন একটা ট্যাগের মধ্যে স্টাইল দিয়ে আমি হচ্ছে সেই স্টাইলটা নিই। আর ইন্টারনাল কি, ইন্টারনাল হচ্ছে হেডের মধ্যে আমি একটা ট্যাগ নিব, স্টাইল নামে একটা ট্যাগ নিব। ট্যাগের মধ্যে আমার যে প্রপার্টি আছে, প্রপার্টি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর আমি কি স্টাইল দেব। আর তারপর কি আরেকটা কি এক্সটার্নাল আছে। তো আমরা এগুলো নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। ওকে, তো আমি একটা ফাইল ক্রিয়েট করি। আরমান ইসলাম। ওকে, তো একটা ট্যাগ নেই, প্রথমে আমি হচ্ছে স্টুডেন্ট। সো একটা সিম্পল টেক্সট নিচ্ছি, এই টেক্সটটাকে আমি এখন স্টাইল করব। আউটপুটটা দেখি, আউটপুটটা কি আসছে, আই লিভ ইন বাংলাদেশ, আমি যেটা দিছিলাম সেই আউটপুটটাই আসছে। সো এটাকে আমরা কিভাবে স্টাইল করতে পারি। প্রথমে যদি আমরা ফন্ট নিয়ে বা সিম্পল স্টাইলিং নিয়ে চিন্তা করি, প্রথমে আমরা কি ইনলাইন সিএসএসটা যদি দেখি, ইনলাইন সিএসএস কীভাবে করে, প্রথমে আমরা কি একটা অ্যাট্রিবিউট নিতে হবে যেটা নাম কি স্টাইল। স্টাইল দিয়ে তারপরে কি আমি সিএসএস লেখার সময় আমরা সবসময় খেয়াল রাখতে হবে সিএসএস এর প্রপার্টি আছে আর ভ্যালু আছে, প্রপার্টি নেম আর প্রপার্টি ভ্যালু। সিএসএস প্রপার্টি আমি যেহেতু এখানে আমি চাই যে আমি আই লিভ ইন বাংলাদেশ, এখানে আমার বাই ডিফল্ট ব্ল্যাক কালারে আসছে, আউটপুটে টেক্সটটা ব্ল্যাক কালারে আসছে। আমি এখন টেক্সটের কালার চেঞ্জ করব। সো টেক্সটের কালারের জন্য এখানে প্রপার্টি নেম কি আছে, কালার। কথা কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি। আর সবারই কি সেম সমস্যা? না ভাইয়া, আমার তো ক্লিয়ার আছে। না ভাইয়া। ওকে, তাহলে একটু নেটটা চেক করেন, ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে কেটে যেতে পারে। ওকে, সো আমি কি করব, সমস্যা হচ্ছে। কার কার সমস্যা হচ্ছে? আমাদের ঠিক আছে ভাইয়া, আমরা নেট প্রবলেম নেই। আচ্ছা, নেটের প্রবলেম মেবি, আপনি নাদিয়া মুইন চেক করেন। আচ্ছা, সিএসএস নিয়ে যেটা আলোচনা করতেছিলাম, সো প্রথমে কি প্রপার্টির নেম, তারপর কি প্রপার্টির ভ্যালু। আমি প্রপার্টির নেম দিলাম আমি কালার, তারপর কি আমার কি একটা এই এই সিম্বলটাকে কি বলে, হাইফেন, সরি হাইফেন তো না, এটা গুগলে দেখো। বলুন। কলন, আচ্ছা যাই হোক, হলো একটা কলম দিলাম। কলম দেওয়ার পর কি কালারের কি আমি একটা ভ্যালু নিব। কালারের ভ্যালু কি কি দিতে পারে, রেড, আমার বিভিন্ন প্রকার কালারের নেম নেম হতে পারে। কালারের নেম নিলাম, কালার রেড। আউটপুটে যদি দেখি আমার কি কালারটা চেঞ্জ হয়ে গেছে।
আউটপুটে কালার রেড আসছে। আচ্ছা, কালারের ক্লাসে আমরা একদিন দেখছিলাম না HTML এর মধ্যে যে কালার হেক্সা কোড আছে, RGB কোড আছে। তারপর হেক্সা কোড লেখার জন্য কি করতে হবে, আমাদেরকে এই যে হ্যাশ দিতে হবে, একটা হ্যাশ দেওয়ার পর কালারের কোড, কালারের কোড কত পর্যন্ত, কত 0 থেকে শুরু করে F পর্যন্ত হতে পারে এবং 6 ডিজিটের মধ্যে হবে। RGB মানে রেড, গ্রিন, ব্লু। সো প্রথমটা কি রেডের কালার নিলাম কি সাপোজ 3-4 নিলাম, গ্রিনের কালার নিলাম হচ্ছে 5-4, আর ব্লু কালার নিলাম হচ্ছে 6-5। সো এটা কম্বিনেশনে কালারটা কি আসে দেখি। কালার নাম জানি না, যেহেতু হেক্সাডেসিমাল একটা কালার কোড দিচ্ছে, সেই অনুযায়ী কালারের আউটপুট আসছে। তো কালারে ভ্যালু দিলে আমার কালারের এই অনুযায়ী আউটপুট আসবে। এখন আমি কি করতে পারি, আমার আর কি কি প্রয়োজন হতে পারে, আমি যেহেতু S2 তে লিখলাম, আমার এখন ফন্ট সাইজটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। ফন্ট সাইজ যেহেতু S2 তে অনেক বড় আকারের আছে, আমি একটু চেঞ্জ করতে চাই, এটাকে একটু ছোট করতে চাই। মানে S2 ট্যাগটাকে আমি স্টাইল দিয়ে একদম P ট্যাগের মতো বানাতে চাই। তো বাই ডিফল্ট P ট্যাগের মেবি বাই ডিফল্ট 20 পিক্সেল থেকে ফন্ট সাইজ, আর ফন্ট ওয়েটটা নর্মাল থাকে। ফন্ট ওয়েট নামে একটা আছে, ফন্ট ওয়েট নর্মাল। আউটপুটটা দেখি অনেকটা P ট্যাগের মতো হয়ে গেছে। আমি ফন্ট সাইজটা একটু কমাই দেব। ও আমার জুম করা আছে, ঠিক আছে, P ট্যাগের মতো পেয়ে গেছে। সো ফন্ট সাইজ কি করলাম, আচ্ছা আমি যখন পরবর্তী প্রপার্টিটা নিলাম, পরবর্তী প্রপার্টি নেওয়ার আগে কি আমাকে একটা কলম দিতে হবে, মানে কি সেমিকলন দিতে হবে। তো তারপর কি ফন্ট সাইজ, যেহেতু আমি ফন্ট তো জানি কোনো একটা টেক্সটের ফন্টের সাইজ আমি হচ্ছে 12 পিক্সেল করলাম। আর কি ফন্ট ওয়েট মানে আমার লেখাটা কি পরিমাণ বোল্ড হবে সেটা বোঝায়। যেমন আমি যদি দেখি ফন্ট ওয়েট নর্মাল দিচ্ছি, তাই এর জন্য কি নর্মাল আসছে। আমি যদি বোল্ড দিই এখানে ফন্ট ওয়েট বোল্ড, তাহলে কি দেখা যাবে যে ওটা বোল্ড হয়ে গেছে, টেক্সটটা কি বোল্ড হয়ে গেছে। আচ্ছা, ফন্ট ওয়েট নেওয়ার জন্য আরও কিছু ভ্যালু আছে। আমি যদি ব্রাউজার থেকে ইন্সপেক্ট করে দেখি, ডেভেলপার টুলস থেকে, ইন্সপেক্ট করে যদি দেখি যে ফন্ট ওয়েট আমি এখান থেকে কী কী ভ্যালু নিতে পারো, আমি 100 নিতে পারবো, 100, 200, 300, 400 পর্যন্ত সেম। 500-এ যায় একটু বোল্ড হবে, 600-এ যায়, 700, 800-ও সেম আছে। সো ভ্যালু কি এইভাবেও ডিফাইন করতে পারবো, কি 400, 500, 600 এরকম নিতে পারবো। সো 600 নিলে যেহেতু বোল্ড হচ্ছে, 600-ও বোল্ড হবে। আমি S2 এর বদলে যদি আমি এটাকে P নেই, আমার কি সেম জিনিসই হবে, যেহেতু আমি স্টাইলিং থেকে আমি হচ্ছে ডিফাইন করে দিচ্ছি আমার ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, কালার কি হবে, সেম তাই না? আচ্ছা, এতটুকু অংশ তো করলাম হচ্ছে আমরা কিসের মধ্যে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আগের ক্লাসে আমরা এটাও দেখছিলাম যে ইন্টারনাল সিএসএস কীভাবে করি। ইন্টারনাল সিএসএস এর জন্য কি স্টাইল নিতে হবে, আমাকে স্টাইল নামে একটা ট্যাগ হেডের ভিতরে, সেটা আমি ফুটারের আগেও নিতে পারবো। ফুটারের আগে নিলেও এটা কাজ করবে, বডির মধ্যে নিলেও কাজ করবে। সো স্টাইল ট্যাগ নিলাম, ট্যাগের ভিতরে কি করতে হবে, আমাকে কিছু একটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার পি ট্যাগ আছে এখানে, পি ট্যাগ কোনো এলিমেন্টকে, কোনো HTML এলিমেন্টকে সিলেক্ট করার জন্য শুধু তার নাম দিতে হবে, তার নাম দেওয়ার পর ব্র্যাকেট দিতে হবে। তো
দুটো ব্র্যাকেটের মধ্যে তারপর কি আমাকে সিএসএস লিখতে হবে। সো আমি এখানে সিলেক্ট করলাম কি পিটেককে সিলেক্ট করলাম, তারপর দুটো ব্র্যাকেট নিলাম, ব্র্যাকেটের ভিতরে আমি কি এখন সিএসএস গুলো লিখবো। আমি কি সিএসএস লিখবো, এখানেও কিন্তু ইনলাইনের মতো সেম। আমি কি করবো, এখানে কালার পুরোটাই কপি করতেছি আমি এটা। সো আমি এটা কাটে দিই, কেটে দিয়ে দেখি এটার আউটপুটটা কেমন হচ্ছে। আউটপুটটা কি আমার সেমই আসছে, তাই না? আমি যদি এখান থেকে চেঞ্জও করি, কালারটা যদি আমি হচ্ছে ইয়েলো দেই, ইয়েলোর কালার কোডটা যদিও জানি না আমি, এই জন্য কালার নেমটাই লিখলাম আমি ইয়েলো দেই, দেখবো যে আমার কালারটাও কি চেঞ্জ হয়ে গেছে, তাই না? ম্যাজেন্টা দিই, ম্যাজেন্টা, আমার কি পি ট্যাগের কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি খেয়াল করি পি ট্যাগ যদি আমি যদি আরো পি ট্যাগ নিই, লোরেন 5, this is me, প্যারাগ্রাফ ট্যাগ। আমি এখন কি চাই যে আমি শুধু এতটুকু অংশকে আমি ডিজাইন করব, বাট এগুলো কি একটাকেও আমি স্টাইল করব না। এগুলোকে হয়তো আমি আলাদা স্টাইল করতে পারি, আলাদা পি ট্যাগের জন্য। প্রথম পি ট্যাগের জন্য আমার স্টাইল একটা হবে, পরেরগুলো পি ট্যাগের জন্য আমার স্টাইল আরেকটা হবে। সো এখন এটার জন্য আমি কি করতে পারি, যারা একটু সিএসএস করছেন একটু এক্সপ্লেন করেন দেখি। সিলেক্টর ইউজ করতে হবে। সিলেক্ট চাইল্ড দিয়ে করতে পারি। চাইল্ড দিয়েও করতে পারি, চাইল্ডও কিন্তু সিলেক্টর, চাইল্ডও হচ্ছে আমাদের সিলেক্টর। সিলেক্টরের জন্য কি করতে হবে আমাদেরকে, আমি যদি একটু এটা আউটপুটটুকু দেখি, সব আমার পি ট্যাগ যতগুলো পি ট্যাগের আছে সবগুলো একই স্টাইলিং দিয়েছে। কারণ কি আমার সিলেক্টরে কি, এটা কিন্তু আলটিমেটলি একটা সিলেক্টর। আমি এখানে যেটা সিলেক্ট করব, তারপর ব্র্যাকেটের ভিতরে যে স্টাইলটা দিব, সেগুলোর মধ্যে এই যেই সিএসএস নিচ্ছি সেই সিএসএস টুল কাজ করবে। যেহেতু আমি পি ট্যাগ সিলেক্ট করছি, এখানে পি ট্যাগ সিলেক্ট করার ফলে কি হয়েছে, আমার বডির মধ্যে যতগুলো পি ট্যাগ থাকে সবগুলোর একই স্টাইল হয়ে যাবে, সবগুলো স্টাইল কি একই রকম হয়ে যাবে। আমি এখন চাই না সবগুলোকে আমি একই স্টাইল দেবো। এখন পি ট্যাগকে সিলেক্ট করার জন্য যদি আমি ফার্স্ট দেই, আরেকটা আছে কি, আমি যদি প্রথমটাকে সিলেক্ট করতে চাই, পি ফার্স্ট, ভাইয়া চাইল্ডও লিখতে হবে। চাইল্ডও লিখতে হবে। এনটিএস চাইল্ড, কততম চাইল্ডকে আমি দিব, এনটিএস চাইল্ড যদি 1 দেই, প্রথমটা হয়েছে। এনটিএস চাইল্ড যদি 2 দেই, তাহলে কি পরেরটা হবে। এনটিএস চাইল্ড এখানে যদি আমি ইভেন দেই, ইভেন মানে কি জোড়, সো এটা 1 এটা 2, দুই নাম্বারটাতে স্টাইল নিয়েছে। তো এনটিএস চাইল্ড কি, কততম চাইল্ড, পি ট্যাগ আমার এসটিএমএল এর মধ্যে যতগুলো পি ট্যাগ আছে তার মধ্যে আমি কততম চাইল্ডটাকে সিলেক্ট করতে চাই। এখন এনটিএস চাইল্ডের ভিতরে এখানে আমাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট,
ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি করতে হবে, আমাকে ভ্যালুটা দিয়ে দিতে হবে। চাইল্ডের নাম্বারটা করতে 0 1 2 3, ইভেন্ট দিলে ইভেন্টটা সিলেক্ট হবে, অড দিলে অড সিলেক্ট হবে। সো আরেকটা সিস্টেম কি, এটা হচ্ছে একটা সিস্টেম এনটিএস চাইল্ড দিয়ে সিলেক্ট করা। আরও হচ্ছে কি সিলেক্টরের জন্য স্পেসিফিকলি কিছু অ্যাট্রিবিউট ইউজ করা হয় আমাদের HTML ট্যাগের মধ্যে। আমি যদি ধরি ক্লাস যদি দেই, সো সিলেক্টরের জন্য আমরা কিন্তু পি ট্যাগের মধ্যে ক্লাস নিতে পারি আর আইডি নিতে পারি। ক্লাস এবং আইডির বিভিন্ন আমরা ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারি। যেমন ক্লাসের নাম কি দিলাম, এটা কি কান্ট্রি দিলাম, কান্ট্রি। এই ক্লাস ট্যাগের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট নিলাম, পি ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিলাম ক্লাস, এর মধ্যে কি ভ্যালু দিয়ে দিলাম কান্ট্রি। সো এখন এই যে ক্লাসগুলো যেগুলো দিব এবং যে আইডিগুলো দিব সেগুলো কি আমরা সিএসএস এর মধ্যে সিলেক্ট করতে পারি কিভাবে? ক্লাস নেম সিলেক্ট করার জন্য আমাকে প্রথমে ডট দিতে হবে, তারপর কি ক্লাসের নাম দিতে হবে কান্ট্রি। এখন সেভ দিয়ে যদি আমি ব্রাউজারে আউটপুটে দেখি, আমি যেটাতে প্রথম ট্যাগটাকে দিছিলাম না ক্লাস, প্রথম ট্যাগটাকেই তো দিছিলাম ক্লাস, সো প্রথমটারই স্টাইল হবে। আমি যদি ইচ্ছা করে আমি যদি লাস্টেরটাকে দেই ক্লাস স্যাম দিলাম কান্ট্রি, কি প্রথমটা এবং লাস্টেরটা আমার কি স্টাইল হচ্ছে। স্টাইলে কি কি আছে, কালার চেঞ্জ হবে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এগুলো চেঞ্জ হবে। ক্লাস প্রথমটা শেষেরটা যেহেতু কান্ট্রি, এটাও কান্ট্রি, এটাও কান্ট্রি। আমি যদি এখানে ক্লাস নেমটা চেঞ্জ করি, প্যারা নামে একটা ক্লাস দিলাম, যেহেতু এটা আর এটা ডিফারেন্ট, সো এটা কি প্যারা নামে ক্লাসে আমি কোনো স্টাইল দিইনি, কিন্তু ইন্টারনাল সিএসএস এর মধ্যে কোনো স্টাইল দিইনি, ওই জন্য কি আমার কোনো স্টাইল আসবে না, শুধু প্যারাগ্রাফ টেক এগুলো যেভাবে আছে এগুলো সেভাবে আছে। আমি যদি এটাকে স্টাইল দিতে চাই, সেটা সিলেক্ট করতে হবে কি হবে, ডট দিয়ে প্যারা কালার কি দেবো, কালার একটা ইয়েলো কালারই দেই। সো কি লাস্ট ট্যাগটাকে দিছিলাম, লাস্ট পি ট্যাগটাকে আমি স্টাইল করছিলাম, এটাকে কি কালার আমি ইয়েলো দিয়ে দিছিলাম, সো এটা কালার কি ইয়েলো হয়ে গেছে। ওকে, তো আমার কি কি গেল, ইনলাইন সিএসএস গেল, ইন্টারনাল সিএসএস গেল। এখন কি করব, আমি এক্সটার্নাল সিএসএস করব। এক্সটার্নাল সিএসএস এখন কেউ একজন এক্সপ্লেন করেন যারা করছেন যে এক্সটার্নাল সিএসএস কিভাবে আমি অ্যাড করতে পারি। ফরহাদ, এমডি ফরহাদ। এক্সটার্নাল সিস্টেমে আমরা স্টাইলের ফাইলটাকে পুরো আলাদা একটা মানে করে একটা এইচটিএমএল এর ভিতর অ্যাড করতে পারবো। পুরো স্টাইল যে ফাইল, স্টাইল ট্যাগে ফাইল সোর্স ঠিক আছে। দিয়ে এই ফাইলটাকে একটা ফাইল, নতুন ফাইল ক্রিয়েট করে ওই ফাইলের এক্সটেনশন .css দিয়ে আমরা অ্যাড করতে পারি, সম্পূর্ণ link আলাদা করে দিতে পারি। ভাবে ডিজাইন করে লিংক করা। তাহলে এক্সটার্নাল মানে কি বুঝি, যে আমার এই ফাইলের মধ্যে থাকবে না, অন্য একটা ফাইলে থাকবে, তাই না? এক্সটার্নাল মানে কি বাইরে থেকে আসবে, রাইট? এক্সটার্নাল মানে কি বাইরে থেকে আসবে। সো আমরা হচ্ছে এক্সটার্নাল সিএসএস দেখি। এক্সটার্নাল সিএসএস করার জন্য আমাদেরকে প্রথমে একটা ফাইল নিতে হবে। সেই ফাইলটা কি, ফাইল সিলেক্টিং কিন্তু পাথ সিলেক্টিং, ইমেজ যেমন করেছিলাম পাথ সিলেক্টিং দেখাইছিলাম। সো পাথ সিলেক্টিং, ভিডিও নেন, অডিও নেন, সিএসএস ফাইল নেন, ইমেজ নেন, সব ক্ষেত্রে কিন্তু সেম পাথ সিলেক্টিং। সো আমি সেম ফোল্ডারের মধ্যে ক্লাস 6 নামে ফোল্ডারটা আছে, সেম ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিলাম, এই ফাইলের নাম দিলাম style.css। HTML এ কি করতাম, .html লিখতাম। আর যখন আমরা CSS নিব, CSS এর এক্সটেনশন হচ্ছে .css। CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। style.css নিলাম। এখন index.html এর ভিতরে আমরা যা কিছু লিখছি স্টাইল ট্যাগের ভিতরে আমরা পুরোটাই কেটে নিয়ে যাই, কি করব, style.css এ পেস্ট করলাম। শুধু পেস্ট করলে কি কাজ হবে, আমার এই ফাইল কিভাবে বুঝবে, আমার এই যে HTML ইন্ডেক্স ফাইল আছে এটা কিভাবে বুঝবে যে CSS ফাইল কোনটা। সো একে কি আমাকে CSS ফাইলটা বুঝাতে হবে, যে আমি কোন রিলেশন দিতে হবে ভাইয়া। আমি যদি দেখি এখানে পাইনি, তো আমাকে কি বুঝাতে হবে,
আমার HTML ফাইলকে বুঝাইতে হবে যে আমার একটা CSS ফাইল আছে, তুমি সেই ফাইল থেকে তুমি CSS গুলো লোড করে আমার বডির মধ্যে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে স্টাইল করবে। তার জন্য কি করতে হবে, একটা ট্যাগ আছে, লিংক নামে একটা ট্যাগ আছে, লিংক ট্যাগ। লিংকের ভিতরে কি অ্যাট্রিবিউট দিতে হবে, রিলেশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, রিলেশন অ্যাট্রিবিউটের REL, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে REL, ফুল ফর্ম হচ্ছে রিলেশন ইকুয়াল টু ভ্যালু হবে কি স্টাইল শিট। স্টাইল শিট, এখন স্টাইল শিট তো দিলাম, এরপরে কি করতে হবে, আমাকে href মানে হাইপার রেফারেন্স দিয়ে আমার যে স্টাইল শিটটা আছে স্টাইল শিটের পাথ, যেহেতু আমি হচ্ছে রিলেটিভ পাথ নিয়ে এখানে কাজ করব, রিলেটিভ পাথ ফুললি ওয়ার্কেবল এখানে এবং সাজেস্টেড। সো এখানে কি আমি স্টাইল ডট, আমার সেম ডিরেক্টরিতে কিন্তু ফাইলটা আছে, স্টাইল ডট css যদি দেই, তারপর কি আমি ট্যাগটা ক্লোজ করলাম, এটা সিঙ্গেল ট্যাগ লিংক, তারপরে দেখা যাবে কি কাজ করতেছে কিনা। আমি যদি আউটপুটটা দেখি, কাজ করতেছে। সো আমার HTML ফাইলের মধ্যে নাই। আর এক্সটার্নাল কেন ইউজ করব, আমরা কিন্তু সবসময় যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করব, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তখনই আমরা যত সব CSS লিখবো সবগুলো এক্সটার্নাল ফাইলে লিখবো। সো এক্সটার্নাল ফাইলে কেন লিখবো, আমরা যদি HTML ফাইলের মধ্যেই CSS লিখি তাহলে কি হবে, অলরেডি আমার যদি হচ্ছে HTML ট্যাগগুলো, HTMLটাই ফাইলটাই যদি 1000 লাইনের হয়, CSS যদি আরও 800 লাইনের হয়, 700-800 লাইনের, তাহলে কি আমার ফাইলটা অনেক বড় হয়ে যাচ্ছে না? তো কোডিংয়ের গুড প্র্যাকটিসের মধ্যে একটা পড়ে কি আমি আমার কোডটুকুকে যতটুকু স্প্লিট করতে পারবো, যতটুকু ভাগ করতে পারবো, ততই ভালো ম্যানেজেবল হবে আমার কোড। তো CSS এর জন্য আমরা আলাদা একটা ফাইল নেব, ফাইল নিয়ে CSS লিখবো, তার মানে কি এক্সটার্নাল CSS। ওকে, আচ্ছা এখন style.css যদি আমি এই ফোল্ডারে নেই তাহলে আমি কীভাবে সিলেক্ট করবো? এখন যদি দেখি আমার কিন্তু এটা পাইনি, আউটপুটটা যদি দেখি CSSটা পাইনি। সো পাথ সিলেক্টিং যেটা করছেন হবে একটু বলেন তো। ধরেন এটা ক্লাসেস নামে, ক্লাসেস ফোল্ডারের ভিতরে এই বাকি ফোল্ডারগুলো আছে এবং বাকি ফোল্ডারগুলোর সাথে style.cssও আছে, আর ক্লাস 6 ফোল্ডারের ভিতরে index.html ফাইলটা আছে। এখন এখান থেকে আমি CSSটা সিলেক্ট করব, কীভাবে করব? আরমান, আসাদ, আয়শা, দীপ্ত, ভাইয়া যে ফাইলে রাখছে ওই ফাইলের পাথটা দিতে হবে হ্যাঁ পাথটা আমি ফরওয়ার্ড কিভাবে স্ল্যাশ সিলেক্ট দিয়ে করব? আগে আমি পাথটা কিভাবে দেবো, এখানে কি লিখবো? প্রপার্টিসে গিয়ে আমি এই যে href আছে, href এর মধ্যে তো আমাকে পাথটা সিলেক্ট করে দিতে হবে, তাই না? তো style.css কে আমি ক্লাস 6 এর বাইরে নিয়ে আসলাম। আমি যদি ফোল্ডারটাতে দেখি স্ট্রাকচারে, তাহলে ক্লাসেস দিয়ে ভাইয়া ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপর style.css, না আমার তো index.html তো ক্লাস 6 এর ভিতরে আছে। আমি যদি বলেন আপনি কি ক্লাসেস স্ল্যাশ দিলাম, তারপরে ক্লাস 6, তারপর স্ল্যাশ দিয়ে style.css, হ্যাঁ বাকি এভাবে হবে না ভাইয়া, কেন হবে না বলেন? ফাইল ব্যাক করতে হবে, মানে আর কি ডট ডট ব্যাক স্ল্যাশ দিতে লাগবে। এক্স্যাক্টলি। সো আমার index.html কোথায় আছে? index.htmlটা কি ক্লাস 6 এর ভিতরে আছে, এবং style.css কি আমি যদি ফোল্ডার স্ট্রাকচারটা দেখাই, ডেস্কটপ ক্লাসেস, ক্লাস 6 ফোল্ডারের ভিতরে index.html আছে, তার বাইরে কি style.css আছে। সো index.html থেকে আমরা কাজ করতেছি, রিলেটিভ পাথে কি আমাকে এক স্টেপ ব্যাক করতে হবে। সো এক স্টেপ ব্যাক করার জন্য কি ডট স্ল্যাশ দিয়ে এক স্টেপ ব্যাক করলাম। ব্যাক করার পর কি আমার ক্লাসেস ডিরেক্টরিতে চলে গেলাম, এবং ক্লাসেস ডিরেক্টরিতে যেহেতু আমার এই ফাইলটা আছে style.css, তাহলে কি এখন পেয়ে যাবে। আমি যদি আউটপুটটুকু দেখি তাহলে কি পেয়ে গেছি। আচ্ছা এখন আরেকভাবে ট্রাই করি, নিউ ফোল্ডার নিলাম, স্টাইল CSS নামে একটা ফোল্ডার নিলাম,
এই ফোল্ডারের ভিতরে আমি রাখলাম হচ্ছে এই style.css ফাইল। সো ক্লাস 6 এর ভিতরে একটা ফাইল আছে index.html, আর একটা ফোল্ডার আছে css, যার ভিতরে একটা ফাইল আছে style.css। এখন আমি এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? তো এখন আরমান ইসলাম আপনি বলবেন যে আমি কিভাবে সিলেক্ট করব। আরমান ইসলাম আপনি কি ক্লাস নাকি তো শোনা যাবে না। আচ্ছা সুজান আপনি বলবেন। সুজান শুনতে পাচ্ছেন না আপনি কি? এমডি ফরহাদ, মুনিয়া সরকার এনি, জি ভাইয়া। কিভাবে সিলেক্ট করবো এখন? ব্যাক ক্লাস এখন দিতে লাগবে না, শুধু সিএসএস দেওয়ার পর স্টাইল দিতে লাগবে। মানে ক্লাস 6 ফোল্ডারটার ভিতরে তো সিএসএস ফোল্ডারটা আছে না, হুম, সিএসএস ফোল্ডারটা আর এইচটিএমএল ফাইলটা তো একই ডিরেক্টরিতে আছে না। হুম। হ্যাঁ, তাহলে তো হবে এইভাবে। তাহলে কি এভাবে হবে? আমার কি প্রথমে কি ডিরেক্টরি সিলেক্ট করতে হবে? যেহেতু সেম আমার ক্লাস 6 এর ভিতরে কিন্তু এই দুটো ফাইল আছে, index.html একটা ফাইল আছে, একটা ফোল্ডার আছে। সো এখানে অ্যাক্সেস করার জন্য কি প্রথমে, যেহেতু এই ফাইল থেকে আমি সিলেক্ট করতেছি, প্রথমে কি এই যে ফাইলের নামটা নিতে হবে, ফোল্ডারের নামটা নিতে হবে, তারপরে ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে ফাইলের নামটা নিতে হবে। তাহলে কি পাথ সিলেক্টিংটা নিয়ে আপনাদের যেহেতু কনফিউশন হচ্ছে, দীপ্ত রয় আপনারা আবার আমি ক্লাসগুলো করিনি ভাইয়া। পাথ সিলেক্টিংটা নিয়ে তাহলে একটু স্টাডি করবেন আপনারা, তাহলে কি পাথটুকু আমার পেয়ে যাবে। পাথ সিলেক্টিং ইমেজ হোক, অডিও হোক, ভিডিও হোক, আর সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবগুলোরই পাথ সিলেক্টিং ছিল। তাহলে আমরা কি কি জানলাম? সিএসএস তিনভাবে করা যায়, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এখন ক্লাসেসের বদলে আমি এখন আইডি দিব। একটা আগে বললাম না সিলেক্টরের জন্য আমরা কি দুটা স্পেশাল অ্যাট্রিবিউট আছে HTML ট্যাগের, একটা কি ক্লাস আর একটা কি আইডি। সো আইডিকে সিলেক্ট করার জন্য আমি কি করতে হবে? ডট না, আইডিকে সিলেক্ট করতে হয় কি হ্যাশ দিয়ে। হ্যাশ, তারপর কি যে ভ্যালুটা আছে আমার ধরেন এখানে পাশাপাশি নিয়ে নিই। ভিজিবল তো দেখা যাচ্ছে সম্পূর্ণ। ওকে, সো এটাকে আইডিকে সিলেক্ট করার জন্য কি করতে হবে? আমাকে হ্যাশ নিতে হবে, তারপর কি আমার আইডির ভিতরে যে ভ্যালুটা আছে ভ্যালুটা নিতে হবে, তারপর ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে তারপর আমাকে সিএসএস প্রপার্টি নেম, সিএসএস প্রপার্টি ভ্যালু নিতে হবে, তাই না? তো এখন যদি দেখি ওয়ার্কেবল কিনা এটা, প্রথমটা কি কাজ করছে তার উপর। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আইডি কি, ক্লাস কি? কারো প্রশ্ন? ভাইয়া আমার পুরোটা বুঝতেই প্রবলেম হইছে, কারণ আমার নেটের প্রবলেম। পুরোটাই প্রবলেম। আচ্ছা, পুরো ক্লাসটাকে যদি একটু রিক্যাপ করি, পুরো ক্লাসটাকে রিক্যাপ করলে কি আমরা কি সিএসএস নিয়ে আলোচনা করছি আজকে। সিএসএস 3 প্রকারের। আপনি মিউট করে নিন, ইকো হচ্ছে। সিএসএস লেখার জন্য, সিএসএস নেওয়ার জন্য আমরা তিনভাবে সিএসএস নিতে পারি HTML এর ভিতরে। একটা কি ইনলাইন, একটা কি ইন্টারনাল, একটা কি এক্সটার্নাল। সো ইনলাইন নেওয়ার জন্য প্রথমে কি আমাকে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। অ্যাট্রিবিউটের ভিতরে আমি কি সিএসএস এর প্রপার্টি নেম, আমি যদি কালার দিই এখানে কালার পিঙ্ক,
কালার পিঙ্ক দেই তাহলে কি আমার এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমার এই যে ট্যাগটা আছে ট্যাগের কালারটা চেঞ্জ হয়ে যাবে, পিঙ্ক হয়ে গেছে। সো এটা কি ইনলাইন হলো। আর ইন্টারনাল যেটা বললাম একটু আগে, এই সেম সিএসএস টুকু আমরা যদি এই ফাইলের মধ্যে HTML ফাইলের মধ্যে হেডে স্টাইল ট্যাগ নিয়ে ট্যাগের ভিতরে পেস্ট করি তাহলে কি আমার ইনলাইন সিএসএস। এবং আইডি ক্লাস কীভাবে সিলেক্ট করবো, ক্লাস সিলেক্ট করবো ডট দিয়ে, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কি সিএসএস নিতে হবে, সিএসএস প্রপার্টি নেম, এটা প্রপার্টি ভ্যালু এটা। আর এক্সটার্নাল এভাবে নিতে হবে আলাদা একটা ফাইলে, আর ফাইলটাকে লিঙ্ক করে রিলেশন স্টাইলশিপ এই স্টেপের ভিতরে ফাইলের পাথগুলো বলে দিতে হবে। আচ্ছা, এখন বাকিরা যারা সিএসএস করছেন, আমি ধরেন পি ট্যাগটাকে আরো একটু মানে সাজুগুজু করাবো। তো সাজুগুজু করার জন্য আমার সিএসএস কিছু প্রপার্টির নাম বলেন, আর কি কি করতে পারি, পসিবল হয়। সুজান কিছু বলবেন, বলেন। আরমান, ফরাদ, দীপ্ত। ব্যাকগ্রাউন্ড, তারপর ফন্ট, তারপর হচ্ছে শ্যাডো। আর ব্যাকগ্রাউন্ড আছে ভাইয়া, তারপর শ্যাডো দিয়েও করতে পারি কিছু। আর কি কি আছে? ব্যাকগ্রাউন্ড যেহেতু বলছেন, ব্যাকগ্রাউন্ডটা আগে দেখি। ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড কালার আমার কিন্তু বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট হয়ে আছে। আমি যদি এটা দেখি ফাইলটাকে, পুরো ফাইলের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে আছে না? এখন আমার পি ট্যাগটুকু যেটা আছে, পি ট্যাগটুকুর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। সেটা ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিব, আমি তো বেশি কালারের নাম জানি না, আপনারা কয়েকটা কালারের নাম বলেন। এটা বাই ডিফল্ট কালারটা একটু চেঞ্জ করলাম, আরজিবি কালার নিলাম। আচ্ছা, আরজিবি কালার নিয়ে হচ্ছে আরজিবি দিতে হবে, তারপর ব্র্যাকেটের ভিতরে 3টা ভ্যালু বলে দিতে হবে, এবং ভ্যালু অবশ্যই 0 থেকে শুরু করে 255 পর্যন্ত হবে, 3টারই। আচ্ছা, সো এটা কালারকে নিলাম, আরজিবি একটা কালার করতেছি, আর ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা ম্যাজেন্টা কালার নিচ্ছি। দেখি কেমন আসে। পুরো ট্যাগটুকুর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস হয়েছে না, যে এইখানে সাইডে কিছু স্পেস ধরে আছে এবং উপরেও কিছু স্পেস আছে, তাই না? তো এটা কেন হয়? বাই ডিফল্ট আমাদের যে HTML টুকু থাকে, HTML এর মার্জিন এবং পেডিং কিছু অংশ নিয়ে থাকে। তো আমি কি করতে পারি যে মার্জিন পেডিংকে আমি ডিলিট করে দিই বা 0 করে দিই। এখন বাই ডিফল্ট সাইডে উপরে সাইডে যেগুলো ছিল ওগুলো 0 হয়ে গেছে মার্জিন পেডিং। তো এটা কি করলো, স্টার দিয়ে আমার যতগুলো HTML এলিমেন্ট আছে এলিমেন্টগুলোকে সিলেক্ট করলো। স্টার দিয়ে কি জানি যে সবগুলোকে সিলেক্ট করা যায়, স্টার দিয়ে সবগুলো HTML এলিমেন্ট সিলেক্ট করে মার্জিন এবং পেডিং আমরা 0 পিক্সেল করে নিলাম। আর মার্জিন পেডিং কি একটু পরে জানবো যে মার্জিন পেডিং কি, মার্জিন আর পেডিং। তো কি হয়েছে, আমরা এটা একটু স্টাইল করলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। এটাকে আরো কিভাবে স্টাইল করতে পারি, করলে ভালো দেখাবে? হেডিং দেন, কি দেবো? পেডিং দেবো। আর কি দিতে পারি? একটা উইথ দিলে ভালো হবে, গোড়াটায় ব্লক ধরে আছে,
তো ভালো লাগতেছে না। একটা উইথ, আচ্ছা ঠিক আছে, উইথ কেন দেবো এটা, যেহেতু পিটেক আমার তো এটা ইমেজ নেই, এটা পুরোটুকু ধরে আছে তাই না, জি পুরোটুকুই থাকে, আমি পুরোটুকুই নিব। আমি যখন ইনলাইন ডিসপ্লে ব্লক এই জিনিসগুলো বুঝাবো তখন আমি উইথটা নিব। ওকে, এই ট্যাগের মধ্যে আমরা কি করব এখন, প্যাডিং নিব, ডিসপ্লে ইনলাইন করা যাবে, ডিসপ্লেটা পরে আলোচনা করব, ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, এখন কি করব, প্যাডিং। প্যাডিং কি করবে, আমার যে এলিমেন্টটা আছে এলিমেন্টের সাইড থেকে কিছু জায়গা নিয়ে নেবে, আমি যত পিক্সেল দিব। আচ্ছা, চ্যাট বক্সে কেউ কোশ্চেন করছেন ইনলাইন করা যাবে, আমার ভয়েস শোনা যাচ্ছে কি? সুজান, আপনার ভয়েস শোনা যাচ্ছে না। হ্যালো ভাই, এবার শোনা যাচ্ছে? জি, এবার শোনা যাচ্ছে। আচ্ছা ভাই। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি ফন্ট নিয়ে, ওকে, আগে প্যাডিং দেই। প্যাডিং কি, আমি 20 পিক্সেল প্যাডিং দিলাম। তো 20 পিক্সেল প্যাডিং দেওয়ার পর কি হলো, পিক্সেলে সিলেক্ট করলাম। আমি কিন্তু ইচ্ছা করলে পিক্সেল, পার্সেন্ট আরো কয়েক প্রকার আছে, কি কিভাবে নিতে পারি। তো কি হলো, এটা চারপাশ থেকে 20 পিক্সেল নেব, এই পাশ থেকেও 20 পিক্সেল নিচ্ছে, উপর থেকেও 20 পিক্সেল, নিচ থেকেও 20 পিক্সেল নিচ্ছে। আচ্ছা, 1 মিনিট, জাস্ট ওকে, সরি একটু লেটের কারণে টেক্সট আসছিল ইম্পর্টেন্ট। ওকে, কি হলো, এটাকে যখন আমরা মার্জিন দিলাম তখন কি উপর থেকেও 20 পিক্সেল, নিচ থেকেও 20, সাইড থেকেও 20 পিক্সেল জায়গা দখল করে নিল। মানে চতুর্পাশ থেকে আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, পি ট্যাগটাকে যদি দেখি, প্যাডিং 20 পিক্সেল, দেখলে এটা কি বোঝা যাচ্ছে, আমার যে পি ট্যাগটা উপরে একটু খেয়াল করেন, আমি যখন এটাকে সিলেক্ট করতেছি, এই পি ট্যাগটার সব পাশ থেকে 20 পিক্সেল নিয়ে নিছি। কালারটা কি চেঞ্জ হয়েছে? আচ্ছা, কালারটা আরো ভালোভাবে হাইলাইটেড অবস্থা বোঝানোর জন্য যেটা করবো, এটা একটু ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক। সো যে অংশটুকু গ্রিন আছে, হালকা গ্রিনিশ টাইপের, ওই অংশটুকু কি আমার প্যাডিং নিচ্ছে, প্যাডিং 20 পিক্সেল করে নিচ্ছে। যেহেতু আমি জুম করছি এই কারণে এটা অনেক বড় দেখাচ্ছে, প্যাডিং 20 পিক্সেল নিচ্ছে। তো আমার মেইন যেটা পি এলিমেন্টটা কি, যতটুকু জায়গা দখল করছে দেখাই যাচ্ছে, ওটা একটু গ্রে কালারের আছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি মাঝখানে নিয়ে আসবো। সো মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার করলে কি হবে, কোনো একটা ট্যাগ মাঝখানে চলে আসবে,
এখন যেহেতু মার্জিন করলাম, সরি প্যাডিং করলাম, প্যাডিং এর পাশাপাশি আরেকটা জিনিস করব কি মার্জিন 20 পিক্সেল। সো মার্জিন করলে কি হচ্ছে, মার্জিনটুকু কোথায় জায়গা নিচ্ছে, আমার যদি এটাকে বক্স চিন্তা করি, এই বক্সের বাইরে মার্জিনটুকু সবসময় কি বক্সের বাইরে নেবো। আমি যদি দেখি এই যে বাইরের অংশটুকু হালকা কি কালারটা, ইয়েলো কালার, হালকা ইয়েলো কালারের মতো হয়ে গেছে, একটু ইয়েলো আবার ওই অংশটুকু কি আমার মার্জিন নিচ্ছে, এবং মার্জিন অংশটুকু কি ব্যাকগ্রাউন্ড কালার আমার চেঞ্জ হয়নি, কারণ কি ওটা বক্সের বাইরে। সো যখন একটু বক্স নিয়ে আমরা আলোচনা করবো, সো মার্জিন কীভাবে কাজ করে এটা আমরা চিন্তা করবো, এটা আলোচনা করবো। ওকে, তাহলে কি করলাম, মার্জিন আমার 20 পিক্সেল নিলে কি হলো, বক্সের বাইরে আমার 20 পিক্সেল করে ভাগা হয়ে গেল। আমরা যেভাবে নিলাম এইভাবে না নিয়ে আমরা আরেকভাবে নিতে পারি, সেটা কি 20 পিক্সেল। আমি যদি সাপোজ এক্সাম্পল দিয়ে দেখাই 0 পিক্সেল, তো এটা কিন্তু 4টা ভ্যালু আছে, আমরা ইচ্ছা করলে একটাও ভ্যালু নিতে পারি, 4টাও ভ্যালু নিতে পারি। এটাই দেখালাম, যেহেতু আমি এখানে প্যাডিং নিচ্ছি, প্যাডিং কি এখানে আমার চারপাশ থেকে পেয়েছে, কয়টা এরিয়া আছে এখানে, টপ আছে, লেফট, সো এটা রাইট, বটম, আর কি এটা লেফট, 4টা এরিয়া আছে না, 4টা এরিয়া থেকে আমার 4টা এরিয়ার জন্য আলাদা আলাদা ভ্যালু আমি ডিফাইন করতে পারি। হয়তো টপের জন্য আমি 0 পিক্সেল দিতে পারি, লেফটের জন্য আমি 1 পিক্সেল 2 পিক্সেল দিতে পারি, বটমের জন্য কম দিতে পারি, তারপর কি লেফটের জন্য একটু কম দিতে পারি, আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। সো প্রথম ভ্যালুটা কি হবে, প্রথম ভ্যালুটা কি টপ হবে, সাকিব মিম, সাকিব মিম, জিরো পিক্সেল, তারপর কি 10 পিক্সেল। সো প্রথম ভ্যালুটা কি হবে, আমার টপের জন্য নেবে, প্যাডিং এর টপের ভ্যালুটা কত হবে 20 পিক্সেল, তারপরটা কি হবে লেফট সাইডে, লেফটের ভ্যালুটা কত হবে 50 পিক্সেল, পরেরটা হবে কি বটম, তারপরটা কি হবে, সরি এটা রাইট সাইডে, আর এটা লেফট সাইড। সো সাইকেল ক্লক যেমন করে না, ক্লক সাইকেল, সেটা ক্লকের মতো হবে, প্রথমেটা কি টপ, তারপরটা লেফট, তারপরটা বটম, তারপর রাইট, এটা সরি আমি বারবার ভুল বলছি, এটা রাইট, তারপর এটা বটম। আমি যদি ইন্সপেক্ট করে যদি দেখি এখানে প্যাডিংটা কি একটু গ্রিনিশ কালার হয়েছে, টপে কত দিয়েছিলাম আমি 20 পিক্সেল দিয়েছিলাম, লেফটে কত, রাইটে কত দিয়েছিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল কি একটু বড় জায়গা নিছে, বটমে কত 0 পিক্সেল দিয়েছিলাম, ওই জন্য 0 পিক্সেল নিছে, এবং লেফটে কত দিয়েছিলাম 10 পিক্সেল। প্যাডিং যেভাবে আমরা ডিফাইন করলাম, সেম ভাবে কি আমরা মার্জিন নিতে পারবো। মার্জিনটাও সেম ভাবে নিয়ে নেবো। ওকে, এখন যেহেতু এখানে 4টা ভ্যালু নিচ্ছি, কখনো কখনো এমন হতে পারে যে টপ বটম সেম, লেফট রাইট সেম। সো এতটুকু নেওয়ার জন্য আপনি কি শর্ট হ্যান্ড প্রপার্টি আছে, শর্ট হ্যান্ড প্রপার্টি কি 20 পিক্সেল আর 50 পিক্সেল। সো 20 পিক্সেল কি করবে, টপ এবং বটম, টপ এবং বটম কি 20 পিক্সেল নিয়ে নেবে। সো আমি যদি একটু দেখি, টপ বটমে 20 পিক্সেল নিচ্ছে, আর তারপরটা কি লেফট আর রাইট, লেফট রাইটে 50 পিক্সেল, লেফট রাইটে কত 50 পিক্সেল নিচ্ছে। আমি যদি দেখি এখানে, এই যে এখানে ক্যালকুলেট করে দেখায় যে আমার কোনো এলিমেন্ট কি পরিমাণ জায়গা নিচ্ছে, সেটার ক্যালকুলেশন এখানে করে দেখায়। সো এখানে কি বর্ডার 20, প্যাডিংয়ে 20 হচ্ছে উপর নিচ থেকে নিচ্ছে, এবং দুই সাইড থেকে কত নিচ্ছে 50 পিক্সেল। মার্জিন কত নিচ্ছে, উপরে 20 পিক্সেল, লেফটে 50, রাইটে 50 পিক্সেল, বটমে 0 পিক্সেল, এবং এটা কত 10 পিক্সেল। সো ক্যালকুলেশন থেকে দেখতে পাচ্ছি। আর সিএসএস এ অবশ্যই ক্যালকুলেশনটা খুবই জরুরি। একটা এলিমেন্টের উপর ক্যালকুলেশন যদি সঠিক না থাকে, তাহলে কি হতে পারে, একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্ট উঠে যেতে পারে, হয়তো কোনো এলিমেন্ট নিচে নামবে না, এই জিনিসটা হতে পারে। আর এগুলো কি লিখলাম আমরা, এগুলোকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি। মার্জিনটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, মার্জিন টপ, মার্জিন টপ কত আছে 20 পিক্সেল,
তারপরটা রুকু, তারপরটা কি রাইট। মার্জিন, তারপরটা কি বটম। বটম কত ছিল 0 পিক্সেল। তারপরটা কি মার্জিন লেফট, লেফট কত ছিল 20 পিক্সেল। সো এই জিনিসটুকু, এই পুরো অংশটুকু শর্ট হ্যান্ড প্রপার্টি বলা হয় কোনটাকে, এটাকে। এখানে কি পুরো অংশটুকু আমরা কি ভাঙ্গে ভাঙ্গে লিখছি। মার্জিন হাইফেন দিয়ে টপ, মানে টপে 20 পিক্সেল নেবে, মার্জিন রাইট, রাইটে 50 পিক্সেল নেবে, মার্জিন বটমে 0 পিক্সেল নেবে, লেফটে মার্জিন লেফটে 20 পিক্সেল নেবে। সো আমাদের এত বেশি কোড লেখা তো প্রয়োজন নাই, আমি শর্ট হ্যান্ড প্রপার্টি নেব, শর্ট হ্যান্ড প্রপার্টি নিতে পারি। আচ্ছা এক মিনিট, আমি একটা কোড আসতেছি। হ্যাঁ মেসেজ মামা একটু ক্লাসে আছে, আমি পরে ফোন দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। সো শর্ট হ্যান্ড প্রপার্টি কি, আমরা এই যে চারটা আছে চারটাইকে আমরা শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে এক লাইনে লিখতে পারি। মার্জিন দিয়ে প্রথমটা লেফট, তারপরটা কি রাইট, তারপরটা বটম, তারপরটা লেফট। এটা আউটপুট যদি দেখি, আউটপুটও কি এটা সেম আসবে, আউটপুটটা দেখি। আউটপুটে মার্জিন কাউন্ট যদি দেখি 20 50 0 20। আচ্ছা মার্জিন পেডিং, এই অংশটুকুর মধ্যে কারো কোনো সমস্যা? আরমান, নাদিয়া মুহিত, আয়েশা সিদ্দিকা, কোনো সমস্যা নেই? ভাইয়া ওকে, আজকের ক্লাস একটু লং করবো না, বেশি লং করবো না। আমি আমার ক্লাস এই কারণে আমি ক্লাস ওয়ার্কগুলো দেখিনি। আমি আশা করি 2-1 দিনের মধ্যে আপনারা অনলি 3 জন সাবমিট করছেন। আরমান আপনি সাবমিট করেননি, সুজান আপনি মেবি সাবমিট করছেন, আয়েশা সিদ্দিকা আপনি সাবমিট করেননি, নাদিয়া মুইন আপনি করছেন। যারা সাবমিট করেননি ক্লাস ওয়ার্কগুলো আপনারা কাইন্ডলি সাবমিট করে দিন ক্লাস ওয়ার্ক। আর হ্যাঁ আমারটা সাবমিট হয়েছে না? হ্যাঁ আপনারটা সাবমিট হয়েছে। আপনারা ক্লাস ওয়ার্কগুলো সাবমিট করে দিবেন কাল পরশুর মধ্যেই। আর আজকে ক্লাস ওয়ার্ক আমি দিয়ে দেবো আজকে। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কনফিউশন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি একটু রেড করি।